নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার জন্য এখানে আমি তাওয়াতে 2টি কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, সামান্য জিরে রোস্ট করে নেব বা এটা শুকনো খোলায় ভেজে নেব। এগুলো আমি একবার উল্টে দিচ্ছি। রসুনগুলো একদিকে ভাজা হয়ে গেছে বা পুড়ে পুড়ে গিয়েছে। এটা এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু খাবার সোডা। খাবার সোডাটা আমি এই কারণে দিলাম, শাকটা সেদ্ধ হওয়ার পরে কালো হয়ে যাবে না, এটা গ্রিন থাকবে সেই জন্য। এবার এখানে আমি ধুয়ে রাখা শাকটা অ্যাড করে দেব। আমি এখানে নোটে শাক নিয়েছি, আপনারা চাইলে পালং শাক বা আপনাদের পছন্দের যে কোনো শাক নিতে পারেন। এবার এটা আমি কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেব। শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম গ্রিন আছে। এবার এটা আমি নামিয়ে নেব, একটু নাড়াচাড়া করে জল থেকে ছেঁকে। এটা জল থেকে আমি তুলে ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর শাকটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আর কতটা গ্রিন আছে আপনারা দেখুন বন্ধুরা। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য কাঁচা পেঁয়াজ কোচানো, আর দিয়ে দেব যেটা আমি রসুন, কাঁচা লঙ্কা, জিরে রোস্ট করে নিয়েছিলাম বা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে এটা পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গিয়েছে, চলে যাব নেক্সট স্টেপে। কড়াইতে আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছটা কম বেশি করে নিতে পারেন। এবার এই চিংড়ি মাছের ওপরে আমি পেস্ট করা নোটে শাকটা দিয়ে দেব। এটা দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে এটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব চিংড়ি মাছের সঙ্গে। তবে খুব বেশি কষবো না, কারণ এটা সেদ্ধ করা আছে বা সব কিছু ভাজা আছে। একটা এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে নোটে শাক রান্না রেডি, বা নোটে শাকের ঘন্ট বা বাটা রেডি। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।